عن أنس أن رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর রাসূল নবুয়তের জবান মোবারক দ্বারা ঘোষণা করেন, উম্মত আমার শোনো, হে উম্মত আমার শোনো, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না মিওয়ালাদিহি, তার সন্তানাদি যারা আছে, ওয়ালাদিহি এবং মা বাবা সহ। এরপরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন মা বাবার সীমাবদ্ধ, সন্তানাদি সীমাবদ্ধ, ওয়ান্নাসি আজমাইন, যত ধরনের মানুষ আছে, সন্তানাদের চাইতে, মা বাবার চাইতে, সমস্ত মানুষের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। নবীর ভালোবাসা থাকতে হবে সন্তানের চাইতে বেশি, নবীর ভালোবাসা থাকতে হবে মা বাবার চাইতে বেশি, নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি, তাহলে সে ঈমানদার হতে পারবে, মুমিন হতে পারবে। সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করলে দেখা যায় বিবাহ করেছেন, বাসর হয় নাই, বাসর রাত আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে নবীর ডাকে চলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজের সন্তানকে ত্যাগ স্বীকার করেছেন, স্ত্রীকে বিধবা বানিয়েছেন, নবীর ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ তার সন্তানাদি, মা বাবা, সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। ভালোবাসার একটা সংজ্ঞা আমরা এখানে পেয়ে গেলাম। নবী যদি, আমরা যদি ঈমানদার হতে চাই, মুমিন হতে চাই, আমাদেরকে নবীজি 1450 বছর আগে বলে দিয়েছেন উম্মত সবার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অপর হাদিসের মধ্যে বলেছেন, একই সাহাবী থেকে বর্ণিত হাদিস, সারাওয়া আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আমার বলেন উম্মত আমার শুনো, আল্লাহর নবীজি বলেন সালাতুম মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটা গুণ থাকবে সে ঈমানের স্বাদ পাবে। ঈমানেরও একটা স্বাদ আছে, খাবারের যেমন স্বাদ আছে ঈমানেরও স্বাদ আছে। যার মধ্যে এই তিনটা গুণ থাকবে সে ঈমানের অবশ্যই স্বাদ পাবে। নবী আমার বলেন এক নাম্বার হলো, শর্ত হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার নিকট আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা সবচাইতে বেশি থাকবে সে ঈমানের স্বাদ পাবে। দুই নম্বরে আমার রাসূল বলেন আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তিন নম্বরে আমার রাসূল বলেন আইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়াকযাফা ফিন নার, কোন ব্যক্তি কুফর থেকে ফিরে আসার পরে আবার কুফরিতে চলে যাওয়াটাকে এমন ভাবে ভয় করে, আগুনের কুণ্ডে ঝাঁপ দেওয়াটাকে যেমনি ভাবে ভয় করে, কুফরি থেকে ফিরে আসার পরে কুফরিতে চলে যাওয়াটাকে এমন ভাবে ভয় করে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। এক নম্বরে নবী আমার বলেন যার মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বেশি থাকবে সে ঈমানের স্বাদ পাবে। দুই নম্বরে বলেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তিন নম্বরে বলেন কোন ব্যক্তি কুফরি থেকে ফিরে আসার পর সেই কুফরির দিকে পুনরায় ফিরে যাওয়াকে এমন ভাবে ভয় করে, আগুনের কুণ্ডে ঝাঁপ দেওয়াটাকে যেমনি ভাবে ভয় করে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। নবী আমার বলেন এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের জীবনে একটু মিলিয়ে দেখা উচিত, আমাদের মধ্যে সেই গুণগুলো আছে কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিস,
এরপরে আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসের অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, আমার নবীর সাহাবী কে? অকাল আব্দুল্লাহ ইবনে হিশাম, হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। নবীর ডান দিকে সাহাবা থাকতেন, বাম দিকে সাহাবা থাকতেন। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফ দিয়ে যখন হাঁটতেন, তিনি কখনো রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেন না। মদিনা শরীফের রাস্তার মাঝখান দিয়ে হাঁটা এটা নাজায়েজ না, হারাম না, নিষেধ না। কেননা তার ধারণা ছিল নবীর ডান দিকে সাহাবী থাকতেন, বাম দিকে সাহাবী থাকতেন, নবী আমার মাঝখান দিয়ে হাঁটতেন। আমি যদি মাঝখান দিয়ে হাঁটি, নবীর কদমের উপর আমার কদম লেগে যাবে, এটা বিয়াদবি হয়ে যাবে। এটা হলো ব্যক্তিগত তাজিম আদব। বাইজিদ মুস্তাগি রাহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফ জিয়ারত করতে গিয়ে যখন তিনি নিঃশ্বাস ফেলতেন, মাথাটাকে তিনি নত করে দিতেন। আমার মতো পাপী বান্দার নিঃশ্বাস যেন নবীর রওজা শরীফে না লাগে, নিঃশ্বাস ফেলতে এভাবে ফেলতে হবে, এমন কোন শরীয়তের বিধি নিষেধাজ্ঞা নাই। এটা তার ব্যক্তিগত আমল, ব্যক্তিগত তাজিম, ব্যক্তিগত সম্মান। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সঙ্গে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওহুয়া আখিযুম বিয়াদি ওমর ইবনে খাত্তাব, এমন সময় আল্লাহর নবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে ধরা ছিলেন। ধরা অবস্থায় ফাকাল লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুনুন, আলা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি, হুজুর আমি আপনাকে ভালোবাসি, তবে কন্ডিশন হলো আমার নিজের জানের চাইতে বেশি না। আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, সম্মান করি, কিন্তু আমার নিজের জানের চাইতে বেশি না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নবুয়তের জবান মুবারকে বলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে ওমর শোনো শোনো শোনো, যার কুদরতি হাতে আমি নবীর প্রাণ, সেই আল্লাহর কসম করে বলছি, হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর সাহাবী হতে পারো, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ তোমার অন্তরের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। হযরত ওমর বলে, হুজুর আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার জানের চাইতে বেশি না। নবী আমার জবাব দিলেন, যদি জানের চাইতে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সাহাবীকে নবীজি আমার বললেন। এরপরে ফাকাল লাহু ওমর, হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যদি অবস্থা হয় তাহলে আমি স্বীকৃতি দিচ্ছি, ফা ইন্নাহুল আলআনা ওয়াল্লাহি লা আনতা হাব্বা ইলাইয়া মিন নাফসি, হুজুর তাহলে এখন আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল আনা ইয়া ওমর, হে ওমর এখন থেকে তুমি পরিপূর্ণ ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার স্থান হয়েছে রাসূল পাকের রওজা শরীফের পাশে, তিনি বলেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি, বাট আমার জানের চাইতে বেশি নয়। নবী আমার বলে, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি ভালো না বেসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সাহাবীকে নবীজি বলছেন, সাহাবী বলেন, হুজুর তাই যদি হই, এখন আমি আপনাকে জানের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর এখন থেকে তুমি পরিপূর্ণ ইমানদার। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসলে লাভ কি, ভালোবাসার উপকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলবেন, এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া আন আনাস আন্না রাজুলান আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজির সামনে আসলেন, কাছে আসলেন, আসিয়া বলতেছেন, ফাকালা মা তাসআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে এসে প্রশ্ন করতেছেন, হুজুর কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসিয়া বলতেছেন, হুজুর কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে?
ক্বালা মা আ'আদাতা লাহা। নবী আমার আগন্তুক ব্যক্তির জবাবে প্রশ্ন করলেন, হে আগন্তুক ব্যক্তি প্রশ্নকারী, তুমি যে আমাকে প্রশ্ন করেছো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে, এবার বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, তোমার কি প্রস্তুতি আছে কিয়ামতের জন্য? সেই ব্যক্তি ক্বালা মা আ'আদাতা লাহু, হুজুর আমার তেমন কোনো প্রস্তুতি কিয়ামতের জন্য নাই। এরপরে কি বলতেছেন, কাসিরাস সালাতি, আমি অধিক পরিমাণে নামাজ পড়তে পারি নাই, ওয়ালা সাওমি, আমি অধিক পরিমাণে রোজা রাখতে পারি নাই, ওয়ালা সাদাকাতি, আমি অধিক পরিমাণে যাকাত দিতে পারি নাই। হুজুর আমার অধিক পরিমাণে নামাজ নাই, অধিক পরিমাণে সাদকা নাই, অধিক পরিমাণে আমি যাকাত দিতে পারি নাই। তবে আমার মধ্যে একটা জিনিস আছে, আমি নিশ্চিন্তে বলতে পারি। কি জিনিস আছে? লাকিন্নি উহিব্বুল্লাহু ওয়া রাসূলাহু, হুজুর আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। ফাকার আমার রাসূল বলেন, ক্বালা আনতা মা মান আহবাবতাহু, হে প্রশ্নকারী শোনো, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি অধিক পরিমাণে নামাজ পড়তে পারি নাই, সাদকা দিতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, আমার অধিক কোনো নেক আমল নাই, আমার মধ্যে একটা জিনিস আছে, সেটি হচ্ছে আমার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। নবী আমার ডাক দিয়ে বলেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন, একই সাবজেক্ট একই বিষয় আসিয়া বলতেছেন, না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হুজুর লা আনতা হাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালিহি, হুজুর আমি আপনাকে আমার আহল অর্থাৎ পরিবার পরিজন থেকে আপনাকে অধিক ভালোবাসি, ওয়া মালি, আমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। হুজুর এরপর কি বললেন, ওয়া ইন্নী লা আযকুরু মা আসবির হাত্তা আজিয়া ফানজুর ইলাইকা, হুজুর আমি আপনাকে দেখি আমার মধ্যে ধৈর্য ধারণ করি, সবর করি আপনাকে দেখার পরে। এরপর রাসূল ওই আগন্তুক ব্যক্তি বললেন, ওয়া ইন্নী যাকারতু মাউতি মাউতাকা, হুজুর যখন আমার ইন্তিকাল হবে এবং আপনার যেদিন দুনিয়া থেকে বিদায় হবেন, আপনি যেদিন ইন্তিকাল হবেন, হুজুর আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হব, আপনি যেই দিন দুনিয়া থেকে বিদায় হবেন, এখন রাসূল আপনার কাছে আসি, আপনাকে দেখি, আপনাকে দেখলে আমার বড় ধৈর্য ধারণ হয়, সবর করি। এমন একটা সময় আসবে যেদিন আমি থাকবো না, হুজুর আপনিও থাকবেন। এখন তো আমরা আপনার কাছাকাছি আসি, বসি, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার ওয়াজ নসিহত আমরা শুনি, কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, হুজুর আপনিও যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ফাআরিফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ, হুজুর আপনার জান্নাত তো হবে সবচাইতে আলা মাকানে, আপনার জান্নাত তো হবে সবচাইতে আলা মাকানে, সেখানে কি যাওয়া আমাদের পক্ষে সম্ভব? এখন তো আপনাকে দেখি, আপনার কাছে আসি, আপনার ওয়াজ নসিহত শুনি, আপনার পিছনে নামাজ পড়ি, যেদিন আমি চলে যাব দুনিয়া থেকে, হুজুর আপনিও চলে যাবেন, আল্লাহ তো আপনাকে জান্নাতের আলা মাকান দান করবেন, সর্বোচ্চ জান্নাত দান করবেন, হুজুর সেখানে কি আমাদের পক্ষে যাওয়া সম্ভব? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা'আন নাবিয়িনা ওয়া ইন দাখালতা লা আদরাকা, শোনো। এরপর কি বললেন, হুজুর আপনি তো সমস্ত নবীগণের চাইতে সবচেয়ে কি উঁচু মাকানের মধ্যে থাকবেন। এই কথা বলার পরে আল্লাহ পাক কোরআন শরীফের একটা আয়াত নাযিল করে পাঠিয়ে দিলেন। ফানজালাল্লাহু তাআলা ওয়া মান ইউতি'িল্লাহু ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এরপরে আল্লাহ পাক এই প্রশ্ন করার পরে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে পাঠিয়ে দিলেন কি, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, সেই আনুগত্য ব্যক্তিরা 4 শ্রেণী মানুষের উপর সাথে থাকবে, যাদের উপর আল্লাহ পাক নিয়ামত রাজি দান করেছেন। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, 1 নম্বর নবীগণ, 2 নম্বর কি সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ,
তিন নম্বর সলিহিন আল্লাহর ওয়ালিগণ তাদের সঙ্গে থাকবে। তারা কারা জানো? ও হাসুনা উলাইকা রফিকা, তারা কতই না উত্তম বন্ধু তাদের সাথে থাকবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করেন, হুজুর আমি তো আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব, আপনাকে তো আল্লাহ জান্নাতের আলা মাকান দান করবেন, সেখানে তো যাওয়া আমার পক্ষে সম্ভব না। নবী এই কথা বলার পর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল পাঠিয়ে দিচ্ছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদের স্থান, তাদের সম্মান, তাদের সম্পৃক্ত চার শ্রেণীর মানুষের সাথে হবে। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আর তাদের রাস্তাটাই হচ্ছে সরল সঠিক পথের রাস্তা। কারণ আমরা নামাজের মধ্যে পড়ি সূরা ফাতিহা। সূরা ফাতিহা কিন্তু একটা দরখাস্ত। সূরা ফাতিহা কি? একটা দরখাস্ত। আমরা নামাজের মধ্যে পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালাও। সরলে অর্থ করে আমরা সরল সঠিক পথ দেখাও হবে না, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালাও। তো সরল সঠিক পথ কোন পথ সেটা আপনি বুঝবেন কিভাবে? সরল সঠিক পথ সেই পথ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপর অনুগ্রহ নিয়ামত রাজি দান করেছেন। তো যাদের উপর অনুগ্রহ নিয়ামত রাজি দান করেছেন তারা কারা? তাদের পরিচয় কি? আল্লাহ এক আয়াত দ্বারা আরেক আয়াতের আলোচনা দিচ্ছেন, সেটাকে বলে তাফসিরে কোরআন বিল কোরআন। কোরআনের এক আয়াত দ্বারা আরেক আয়াতের তাফসির। ওই তারা হলো সেই চার শ্রেণীর মানুষ, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তারা হলো সেই চার শ্রেণীর মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিন বান্দাগণ। আল্লাহ তারা যেই পথে গেছে চলি, আমাদেরকে তুমি তাদের পথে পরিচালিত করো। আর তাদের পথে পরিচালিতই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, জান্নাতের পথ, জাহান্নাম থেকে মুক্তির পথ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নামই হচ্ছে ঈমান। আজকের আলোচনার বিষয়বস্তু এটাই ছিল যে আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার সন্তান সন্ততি, মা বাবা, ওয়ান নাসি আজমাইন, এই কথার ভিতরে বলে পৃথিবীর সমস্ত মানুষ এই কথার অন্তর্ভুক্ত। ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে যে ব্যক্তি আমি নবীকে সবচাইতে বেশি ভালো নামাজবে, মহব্বত না করবে, সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যেই নবী হাশরের ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন, কবরে আমাদেরকে সুপারিশ করবেন, হাশরের ময়দানে শাফায়াত করবেন, আল্লাহ পাক সেই নবীর মহব্বত যেন আপনাদের অন্তরে রেখে পৃথিবীর জমিনে চলার বলার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।